कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकटों के निकल मैदाने आसी, तलवार बकटों के निकल मैदाने आसीर, दुश्मन की मुकाबिल तो लखा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लखा नारे तकबीर। ला इलाहा इल्लल्लाह, सबाई मोहब्बते पढ़ी इल्लल्लाह ला इलाहा। আমরা জিকির করি আর সবাই সামনের দিকে আগায় পড়ি, একটু জিকিরের হালতে আমরা সামনের দিকে আগায় পড়ি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। यकीदानम दरी आलम कला माबूद इल्लाहु, यकीदानम दरी आलम कला माबूद इल्लाहु, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लाहु, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله। সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বি জালালের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া, যে রব্বে কাবার মালিক আমাদেরকে দুনিয়াবি হার কিসিমের কাজ থেকে, দুনিয়াবি হার কিসিমের ব্যস্ততা থেকে আল্লাহ যাচাই করে বাছাই করে আমাদেরকে এমন একটি কোরআন ও হাদিসের আলোকে মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে রব্বে কাবার দরবারে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও শুকর আদায় করি
যে রব্বে কারিম আমাদেরকে হায়াতের জিন্দেগিতে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং রব্বে কাবার কৃতিত্বের নাম আল্লাহ এই গুনাহগারদের জবানের মধ্যে বারবার উচ্চারণ করার তৌফিক দিয়েছেন। এই জন্যে রব্বে জালালের দরবারে আবার অন্তর থেকে প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বে কারিমের শুকর আদায় যদি আমরা করি, ফায়দা কি? যে শুকরের মাধ্যমে মালিক বান্দার নিয়ামতকে বাড়াইয়া দেয়, বলি সুবহানাল্লাহ। কিন্তু শুকরটা আমরা কিভাবে করব, কতটুকু করব, বা এটা কি আমাদের জন্য সীমাবদ্ধ রয়েছে কিনা? আসলে আল্লাহর দেওয়া নাজ নিয়ামত আমরা যা উপভোগ করতেছি, এই নাজ নিয়ামতের শুকর যদি হায়াতের জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার জানকে কবজ করার আগ পর্যন্ত যদি আমি শুকর আদায় করি, তো মালিকের নাজ নিয়ামতের শুকর আদায় করা, অর্থাৎ কিঞ্চিত পরিমাণ শুকরও আমি আদায় করতে পারবো না, বলি সুবহানাল্লাহ। মালিক কত নিয়ামত আপনাকে দিয়েছেন, কত নিয়ামত আমাকে দিয়েছেন, তার বান্দাদেরকে দিয়েছেন। আমরা যদি মানুষের উপরে দয়া করি, মায়া করি, যদি মানুষকে একটু সহযোগিতা করি, তো সময়ের প্রেক্ষাপটে তার সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব হয়, তার সাথে যদি আমার কোনো ঝগড়া হয়, তো এই উপকারের প্রতিদানের কথা আমি বলে ফেলি, তোমাকে কত উপকার আমি করেছি, কিন্তু তুমি আমার সাথে গাদ্দারি করো না। তাদেরকে আমরা কুঁটা দেই। কিন্তু মালিক যেন আপনাকে আমাকে অগণিত নাজ নিয়ামত দিয়েছেন, আমরা মালিকের কথার কত অবাধ্য হচ্ছি, মালিকের সাথে কত নাফরমানি করতেছি, মালিকের হুকুমতের বাইরে আমরা কত চলতেছি, কিন্তু মালিক আমাদের প্রতি বিন্দু পরিমাণ কোনোদিন গুসা হয় নাই। মালিক যদি আমাদের প্রতি গুসা হইতো, আমাদের প্রতি যদি রাগান্বিত হইতো, তাইলে কওমে লুতের পর্যন্ত লুতের মতো আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। কিন্তু মালিক আমাদের প্রতি গুসা হয় নাই। মালিক দেখতে চাই যে আমার বান্দা কতটুকু আমার নাফরমানি করে, নাফরমানি করতে যদি কোনো সময় আমার এই বান্দা আমাকে মালিক বলে দরদ ভরা অন্তর নিয়ে ডাক দেয়, তো আমি মালিক আমার রহমতের দয়ার সাগর দিয়া ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব, বলি সুবহানাল্লাহ। তো মালিক যে আমাদেরকে এত মহব্বত করে, এত ভালোবাসে, মালিক যে অগণিত নাজ নিয়ামত আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, এই নাজ নিয়ামত উপভোগ করতেছি, ভোগ করতেছি। সামান্য দুনিয়ার মানুষ যদি আমাকে একটু সহযোগিতা করে, আমার অসুস্থতার সময় যদি আমাকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করে, তার সাথে আমি দরদ ভরা সুরে কথা বলি, তার সাথে এমন কোনো আচরণ করি না যে আচরণে সে আমার প্রতি গুসা হয়ে যাবে, রাগ হয়ে যাবে। যে মালিকের দেওয়া নিঃশ্বাস, যে মালিকের কুদরতের দেওয়া চোখ, হাত, কান, পা ইত্যাদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো চালাইতেছি, এই মালিকের সাথে আমরা কতই না নাফরমানি করতেছি, কতই না গুনাহ করতেছি, কিন্তু মালিক একবারের জন্যেও আমাদের সাথে গুসা করেন নাই, রাগান্বিত হন নাই, বলি আল্লাহু আকবার। মালিক যদি আমার সাথে আপনার সাথে গুসা করে, তাহলে মালিকের গজব থেকে বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীর অত্যাধুনিক যে বিজ্ঞানী
যে অস্ত্র ভান্ডার, যেই অত্যাধুনিক সরঞ্জাম, সেই সরঞ্জামের একমাত্র মালিক পৃথিবীর মধ্যে হলো আমেরিকা। যারা যে কোনো রাষ্ট্রের সাথে, যে কোনো দেশের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, সারা পৃথিবীকে তারা শাসন করতেছে। কিন্তু আল্লাহর দেওয়া গজব, লস অ্যাঞ্জেলেস, যে তাদের একটা গোত্র রয়েছে ক্যালিফোর্নিয়া, সামান্য দাবানল আল্লাহ দিছে, সমস্ত অত্যাধুনিক শক্তি সরঞ্জাম সব কিছু দিয়াও এই দাবানল থেকে তারা বাঁচতে পারে নাই। তো বুঝেন আল্লাহর কুদরত, আল্লাহর ধরা কত শক্তিশালী, কত মজবুত। কিন্তু আমরা মনে করি যে মালিক আমাদেরকে মনে হয় কোনোদিন ধরবে না। মালিক যেদিন আমাকে আপনাকে থাবা দিয়া ধরবে, ওই দিন মালিকের থাবা থেকে আপনি আমি বাঁচার কোনো রাস্তা খুঁজে পাবো না। আজকে আমরা দুনিয়ার বাহাদুরি পাইয়া, আজকে আমরা দুনিয়ার ক্ষমতা পাইয়া, আজকে আমরা দুনিয়ার বিলাসিতা পাইয়া মালিককে ভুলে গেছি, মালিককে ভুলে গেছি। কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় মালিককে স্মরণ করব, মালিককে ডাকতে চাইব, কিন্তু ডাকার সুযোগটুকু আপনার আমার নসিবে জুটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু থেকে, মৃত্যু নামক সামান্য যেই শব্দটা, এই শব্দটা থেকে এই মানব কুল, ইনসানিয়াতের কুল কেউ বাঁচতে পারবে না, যার প্রমাণ আমাদের চোখের সামনে। এই জায়গায় গত বছর মাহফিল হয়েছিল, এর আগের বছর মাহফিল হয়েছিল, ধারাবাহিকভাবে মাহফিল হয়। কিন্তু কুছ করে দেখেন গত বছর অনেকেই এই মাহফিলে উপস্থিত ছিল, আজকে তারা মাহফিল নয়, এই দুনিয়ার জমিনের মধ্যেই নাই। তাহলে বোঝা গেল আজকের এই দিনে আমি এই মাহফিলের মধ্যে উপস্থিত আছি, আগামী বছর এই মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না।